কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানী তার পারিবারিক বাড়িতে তার মা এবং বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে তিনি রওনা করেছিলেন। কিন্তু আপনারা সবাই দেখেছেন, অবাক বিশ্বের সারা পৃথিবী দেখেছে যে গোপালগঞ্জে যখন তারা সংক্ষিপ্ত পথসভা শেষে টঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই অতর্কিতে এই আওয়ামী ফেসিবাদ গোপালগঞ্জের সেই জঙ্গলিরা আমাদের এই স্বেচ্ছাসেবক দলের এই গাড়ি বহরের উপরে তারা অতর্কিত হামলা চালায়, দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা এবং গুলি ছোড়ে। আপনারা সেখানে দেখেছেন প্রায় শতাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে। প্রায় 100 আমাদের কেন্দ্রীয় নেতাকর্মী সহ স্থানীয় নেতাকর্মীদেরকে তারা লাঠি দিয়ে পিটিয়ে এবং দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে। সেই বলে সেঙ্ক হয়নি। আপনারা দেখেছেন যে আমাদের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া সম্পাদক এবং ক্রিকেট সেই আম্পায়ার, জাতীয় ক্রিকেট আম্পায়ার এই দিদার আমাদের ক্রীড়া সম্পাদক, তাকে তারা পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং শেষ করে দেয়। সেখানে স্থানীয়ভাবে যারা আমাদের বিএনপির লোক ছিল তাদেরকেও তারা প্রহার করেছে। এখন আমরা এই হত্যাকাণ্ডের আমরা বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই আওয়ামী ফেসিবাদের। শেখ হাসিনা আমাদের পাশের দেশে বসে উস্কানি দিয়ে এই জঙ্গলিদেরকে এই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে হুমকি হিসাবে কাজ করছে। আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে অনতিবিলম্বে এই শেখ হাসিনাকে বাংলাদেশে এসে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করা এবং এই ফেসিবাদ সরকারের যে সমস্ত দোসররা এখনও প্রশাসনের মধ্যে লুকিয়ে থেকে এই জনগণের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তা চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় এনে এই দেশের মাটি তাদের বিচারের কাঠ করে ধারণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। এবং সেই সাথে সাথে বলছি যে সারা বাংলাদেশে এই এস.এম. জিলানীর উপরে যে হত্যা উদ্দেশ্যে তাকে আক্রমণ করা হয়েছে, আমাদের দিদার ভাইকে যে হত্যা করা হয়েছে, তাদের এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, কেন্দ্রীয় কমিটি এবং সারা বাংলাদেশে প্রত্যেকটি ইউনিট সোচ্চার রয়েছে, আন্দোলন সংগ্রামে মাঠে থাকবে যতক্ষণ পর্যন্ত আমরা সুবিচার না হব। সংগঠনের সভাপতি এস.এম. জিলানী একটা সামাজিক অনুষ্ঠানে গোপালগঞ্জে গিয়েছিল। সেখানে আওয়ামী সন্ত্রাসী নরপিচার্স, এই পাকশালী বেতাত্তারা, এই খুনি হাসিনা যে মদতপুষ্ট সন্তানেরা আছে তারা আমাদের ভাইদের হত্যা করেছে এবং আমাদের অগণিত নেতাকর্মী আমাদের আহত হয়েছে। আমরা এই খুনের বিচার করব ইনশাল্লাহ। যারা এর সাথে জড়িত তাদের এই বাংলার মাটিতে আমরা বিচার করে থাকবো এবং জঙ্গলি শেখ হাসিনা এবং তার সন্ত্রাসীদের বাংলার মাটি থেকে উৎখাত করব। ওরা এমনি উৎখাত হয়ে গেছে। আর শেখ হাসিনা যে আবল তাবল বলছে, যে কথা বলা বলছে, শুধু তাদেরকে নেতাকর্মীদের উজ্জীবিত করার জন্য। আমরা বিশ্বাস করি হাসিনা ভীরু, কাপুরু, নির্লজ্জ, বেহায়া, ওর আদালত করতে রং হেডেড এক মহিলা। এই মহিলার উস্কানি থেকে আর তার নেতাকর্মীরা, অরিজিনাল নেতাকর্মীরা তারা বিভ্রান্ত হবে না। বাংলাদেশে সে একটা সৃষ্টি করার জন্য যে চক্রান্ত করছে, সে চক্রান্ত আমরা বাস্তবায়িত হতে দিব না। এবং ইনশাল্লাহ বাংলার 18 কোটি মানুষ সদা জাগ্রত। আওয়ামী ফ্যাসিস্টকে বাংলার বাড়ি থেকে চিরতরে একদম তারা নির্মূল হয়ে গেছে। সামান্য তাদের প্রেতাত্মারা আছে, অচিরেই তারাও বাংলার বাড়ি থেকে চিরতরে নির্মূল হয়ে যাবে, সেই প্রত্যাশা রাখি। এবং হত্যা করতে চেয়েছিল, তাদেরকে হত্যা করা ছিল এদের মূল টার্গেট। জিলানী ভাইকে হত্যা করতে না পেরে জিলানী ভাই বউকে, গোপালগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি, সে তাকে যেভাবে রক্তাক্তভাবে তাকে পেটা দিয়ে পুরো শরীরে তার আঘাত করেছে এবং জিলানী ভাই এক হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, ওনার সারা শরীরে হাতুড়ির দাগ। তারা জিলানী ভাই পাঁচেরও গাড়িকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙে ভিতরে পেটা দিয়ে কুপিয়েছে। তাদের মূল উদ্দেশ্য ছিল 50 জনকে হত্যা করা। তাদেরকে হত্যা করতে না পেরে গোপালগঞ্জের কৃতি সন্তান দিদারকে ওরা টেনে হিসেবে নিয়ে চলে যায় এবং ওরা চতুর্মুখী আক্রমণ করেছে। বাংলাদেশ থেকে শুধু হাসিনা গিয়েছে, হাসিনা প্রেতাত্মারা কেউ যায় নাই। তারা উৎপেতে আছে শিয়ালের মতো। জাতীয়তাবাদী